উপোসের দিন লুচি পরোটা ছাড়া অন্য কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিতে পারো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। কাল শিবরাত্রি, তাই সব মেয়েরাই কিন্তু কালকের দিনটা উপোস করবে। তো উপোসের দিন সবসময় কিন্তু লুচি পরোটা বা তেলের জিনিস খেতে ইচ্ছা করে না। তো তোমরা চাইলে ওটস দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো তার জন্য প্রথমে দেখো আমি ওটসটা নিয়ে নিচ্ছি। তো তোমরা যতটা পরিমাণ বানাবে সেই পরিমাণে ওটসটা নিয়ে নেবে। আমি এখানে 1 কাপ মতো ওটস নিয়েছি। আমি ঠিক যতটা পরিমাণ বানাবো ততটা নিয়েছি। 2 জন মতো খেতে পারবে, আমি সেই পরিমাণে নিয়েছি। তোমরা বাড়ির সকলের জন্য বানালে উপকরণগুলো একটু বাড়িয়ে নেবে, তাহলেই হবে। তো এবার দেখো কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়ে এখানে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি ওটসটা। 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নিলেই হবে, বেশি ভাজার দরকার নেই। তো এখন অন্য একটা পাত্রে আমি নামিয়ে রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পারো। তো এখানে দেখো আমি কড়াইটাকে খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছি। তারপর এখানে সাদা তেল লাগছে, আমি সাদা তেলটা 2 চামচের মতো দিয়েছি। তোমাদের উপকরণ অনুযায়ী কম বেশি লাগতে পারে। এখানে আমি একটু বাদাম ভেজে দিচ্ছি। তোমরা যদি বাদামটা স্কিপ করতে চাও তো স্কিপ করতে পারো। অনেকের উপোসের দিন বাদাম টাদাম খেতে চায় না, কারণ গ্যাসের প্রবলেম হয় বলে। তো তোমরা চাইলে বাদামটা স্কিপ করে যেতে পারো। বাদামটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। বাদামটা যখন ফাটতে শুরু করবে তখন বুঝতে হবে যে বাদামটা হয়ে আসছে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানাচ্ছি। তোমরা যদি আমিষের দিন বানাতে চাও সেক্ষেত্রে পেঁয়াজ দিয়েও করতে পারো তোমরা রেসিপিটা। আমি কিন্তু একদমই নিরামিষভাবে দেখাচ্ছি। তো এবার দেখো যে তেলটা ছিল, এরপর আমি কিন্তু আর কোনো রকমের তেল দিলাম না। এখানে কালো সর্ষে ফোড়ন দিলাম 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচ দিলেই হবে। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি 2টো, আর কারি পাতা দিলাম। অল্প একটু আদা এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণ লাগবে, 1/2 চামচের থেকেও কম। গোটা মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি এবার সবজিগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অবশ্যই নিয়ে নিতে পারো। আমি এখানে ছোট ছোট করে কেটে নেওয়া গাজর দিলাম কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর মটরশুঁটি দিলাম। আর সবজিটাও কিন্তু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। কতটা ওটস তোমরা বানাচ্ছো সেই হিসেবে দেবে। আমি সবজিটা একটু বেশিই দিয়েছি। প্রথমে কিন্তু এখানে লবণ টবণ কিছু দেব না, হালকা করে একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব টমেটোটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ভেতরে যে দানাগুলো থাকে দানাটা ফেলে তারপর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে অর্ধেকটা টমেটো আছে। আবার সমস্ত কিছু খুব ভালো করে একটু ভেজে নেব। শুধুমাত্র উপোসের দিন কেন, তোমরা এই রেসিপিটা ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারো। বাচ্চারাও খুব ভালোবাসবে। আর বাচ্চাদের জন্য টিফিন বানালে অবশ্যই কিন্তু একটু ম্যাগি মশলা দিয়ে তারপর নামিয়ে নেবে। এবার দেখো ভাজা হয়ে গেলে এখানে আমি জলটা অ্যাড করছি। এখানে লাগছে আমার 1/2 কাপের থেকে একটু বেশি জল। এখানে জলের মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জলটা কিন্তু পরিমাপ মতো দিতে হবে, না হলে একদম ওটসটা দলা বেঁধে যাবে। এরপর দেখো আমি এখানে লবণ অ্যাড করছি। আগে কিন্তু আমি লবণ দিইনি। তো লবণ অ্যাড করছি আর দেবো এখানে অল্প একটু চিনি। সব কিছু ব্যালেন্স করার জন্য দিচ্ছি, তোমরা চাইলে স্কিপও করে যেতে পারো। সমস্ত কিছু খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। 1 মিনিটের মতো ফুটে উঠলেই চারিপাশ থেকে যখন ফুট ধরে আসবে তখন এবার ওটসটা দিয়ে দিতে হবে। আঁচটাকে কিন্তু আমি এখন হাইতেই রেখেছি। খুবই হেলদি একটা রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো এবার দেখো ওটসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। ওটসটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করতে লাগে না। তো অল্প একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। তারপর আঁচটাকে মাঝারি আঁচে রেখে 2 থেকে 3 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে দেব।
তাতে সবজিগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। আগে যেহেতু সবজিগুলো ভেজে নিয়েছি, এরপর 2-3 মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে। 2-3 মিনিট পর ফিরে এলাম। একদম কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমি আঁচটাকে একদমই কমিয়ে দিয়েছি। আর একটু ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে বাদামটা অ্যাড করে দেব। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে কিন্তু এই রেসিপিটা ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে। এবার দেখো, উপর থেকে আমি বাদামটা ছড়িয়ে দিলাম। আঁচটাকে কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু এটা আরও ঝুরঝুরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এখন একটা সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যে কোনো নিরামিষের দিন তোমরা সকালবেলার ব্রেকফাস্টে বা বিকেলবেলার নাস্তাতেও এটা রেডি করে নিতে পারো। খুবই চটজলদি হয়ে যাবে। সুজি দিয়ে তো আমরা এই রেসিপিটা বানাতেই থাকি, তবে ওটস দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই তোমরা কিন্তু একবার বানিও। আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।